নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। দেখো, সকালবেলায় ভিডিও করছি, মুখে কোনো কথা বলতে পারছি না, কারণ এই সময় তো কীর্তনের খুব জোরে আওয়াজ হচ্ছে। আর আমি তো আমার আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এই সময় ভিডিও করতে পারবো না ঠিকঠাক করে, কারণ খুব জোরে কীর্তনের আওয়াজ হচ্ছে। তবে হ্যাঁ, একটু ক্লিপিং তুলে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সকালবেলা স্নান করে চলে এসেছি ছাদে। ছাদের ট্যাঙ্কে কতটা জল ঢুকছে সেটা একটু দেখবো, মানে জল ছেড়েছে ট্যাঙ্ক আর কতটা খালি আছে সেটা একটু দেখবো বলে ছাদে এলাম। আর সকালবেলা ছাদের পরিবেশটা না একটু মেঘলা মেঘলা, দেখো সকালটা না একটু মেঘলা মেঘলা আর সুন্দর একটা হাওয়াও দিচ্ছে। তো যাই হোক, এখন যাব ট্যাঙ্কে কতটা জল আছে সেটা দেখবো, কারণ আমাদের মিস্ত্রি কাজে লেগেছে। আর মিস্ত্রি কাজে লাগা মানে তো বুঝতেই পারছো, জল প্রচুর পরিমাণে লাগবে। যদিও আমরা নিজেদের ব্যবহারের জলটা বাইরে থেকে নিয়ে আসছি, তবে মিস্ত্রি দাদাদের জন্য ট্যাঙ্কটা ফিল আপ করে রাখাটাই আমাদের এখন কাজ। তো দেখো, এখানে যাচ্ছি ট্যাঙ্কে কতটা জল আছে দেখতে। আমাদের দুটো ট্যাঙ্ক আছে, দুটো ট্যাঙ্কেই আমরা সবসময় চেষ্টা করি ফিল আপ করে রাখা, যাতে ওনাদের কাজের কোনো অসুবিধা না হয়। আর এই সমস্ত কাজের পাশাপাশি নিচে রান্নাঘরে জলখাবারের আয়োজনও করতে শুরু করে দিয়েছি। আমার মেয়ের সামনে পরীক্ষা, সেই জন্য মেয়েকে পড়াতেও বসিয়েছি। মেয়ে নিজের মনে পড়ছে আর আমি এই কাজগুলো আস্তে আস্তে সারছি। আর দেখো, এখানে আমার একটা লিলি ফুল গাছে কত সুন্দর ফুল এসেছে, একটু সামনাসামনি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো কত সুন্দর লিলি ফুল গাছটায় ফুল এসেছে। এটাকে অ্যামরাইলিস লিলি বলা হয়, আর এর কালারটা না পিচ কালার, বেশ ভালো। আর একসঙ্গে অনেকগুলো স্টিক উঠেছে, তো চলো তোমাদেরকে একটু অন্য দিক থেকে ঘুরিয়ে দেখাই। এই দেখো, একসাথে অনেকগুলো স্টিক উঠেছে আর সমস্ত স্টিকে ফুল ফুটেছে বলে একটু বেশি ভালো লাগছে। আর এই গাছটা ছিল একটা প্লাস্টিকের বালতিতে, যেটা ভেঙে গিয়েছিল, তো সেটাকে আমি বস্তার মধ্যে ট্রান্সফার করে দিয়েছিলাম। আর আমাদের বাড়ির ম্যাক্সিমাম গাছই কিন্তু বস্তার মধ্যেই আছে। রিসেন্ট আমার এই নতুন বাড়িটা হওয়াতে প্রচুর পরিমাণে সিমেন্টের বস্তাগুলো মানে পাওয়া গিয়েছে, তো সেগুলো দিয়েই আমি সমস্ত গাছগুলোকে রিপোর্ট করি। এর ফলে কি হয়, ছাদটা ভারী হয় না। যদি এগুলো মাটির টবে দিতাম তাহলে টবের যে ওজনটা সেটা তো ছাদের উপর পড়তো আর ছাদটা ভারী হয়ে যেত। আর এইভাবেই একটু বুদ্ধি খাটিয়ে সংসার করতে হয় আর কি। সংসার চালাতে গেলে একটু মাথাতে বুদ্ধি তো রাখতেই হবে বলো। আমার এই সাদা করবী গাছটা একটা বেডে ছিল, মানে ছাদে আগে একটা বেড ছিল, যখন এই নতুন বাড়িটা হয়নি তখন, তো সেই বেড থেকে তুলে বস্তার মধ্যে আমার শ্বশুরমশাই লাগিয়ে রেখেছিলেন। দেখো, গরম যে পড়তে শুরু করেছে, সেই কত সুন্দর সাদা করবী গাছেও ফুল ফুটতে শুরু করেছে। আর গাছগুলো কন্টিনিউ মানে ছাঁটাই করা হয় বলে অনেকগুলো শাখা প্রশাখা হয়েছে, তো আর সবগুলোতেই মোটামুটি ছোট বড় ওই যে কুড়ি এসেছে, তারপর ফুলও ফুটেছে, বেশ ভালোই লাগছে। আর এই সাদা করবিটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তবে লাল করবিটা, মানে লাল যে সিঙ্গেল প্যাটালের করবিটা, সেটা আমার বড় ইচ্ছা ছিল, সেটা এখনও পাইনি। এখানে একটা কুমড়ো গাছ হয়েছে বস্তার মধ্যে, তো সেটা ধীরে ধীরে বড় হচ্ছে। দেখো, নিচে চলে এসেছি, এখানে জুহু পড়াশোনা করছে, যেহেতু জুহুর পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। আর এখানে বেশ কিছু জামা কাপড় আছে যেগুলো ভাঁজ করে রেখেছি, কিন্তু আলমারিতে এখনও তুলে রাখা হয়নি, সেগুলোকে আবার তুলে রাখতে হবে আমাকে। আর চলো এখন একটু রান্নাঘরের দিকে যাই, রান্নাঘরটা তোমাদের দেখিয়ে দিই যে রান্নাঘরের এখন কি অবস্থা চলছে। দেখো, সুন্দর আলো ফুটেছে, মানে সুন্দর রোদ উঠেছে আর কি, আলো তো অনেকক্ষণ আগেই ফুটেছে। আর রান্নাঘরে এখানে জলখাবারের জন্য ছোলা আর আলু সিদ্ধ করে সেটাকে কড়াইয়ের মধ্যে ভাজতে দিয়েছি। আর মিস্ত্রি দাদাদের চাটাও বসিয়ে দিয়েছি এদিকে, তো ওনাদেরকে চাটা দিয়ে দেবো গিয়ে। আর ওনারা কিন্তু এই চাটাই খান, মানে যেটাকে র চা বলা হয়, সেই র চা খান। তো ওদের চাটাও ফুটে গিয়েছে, ওদেরকে চাটা দিয়ে আসবো, তারপর সকলকে খেতেও দেবো। আর দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ভিডিও করছি। আজকে কী কী রান্না করছি তোমাদেরকে দেখাতে এলাম। গ্যাসটা পুরো পরিষ্কার করে নিয়েছি রান্না বান্না করে। আর দেখো আজকে কি রান্না করেছি। এখানে করেছি পটল আলুর তরকারি, আর এখানে পটলের আর আলুর খোসাটাকে সুন্দর করে পোস্ত ফোড়ন দিয়ে ভেজেছি। আর ওখানে আছে একটা তিলের বড়া, সেটা বাবার জন্য। আর এখানে মুসুরির ডাল করেছি পেঁয়াজ শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে। আর এখানে করেছি গিমের শাক ভাজা। এটা আমাদের মানে অনেকেই জানো না, গিমের শাক একটা তেতো শাক হয়, সেটা পেঁয়াজ দিয়ে ভেজেছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে হচ্ছে আমের ঝোল, ঠিক আছে, আমটাকে একটু ঝোল ঝোল করে, মানে চাটনি করিনি, ঠিক একটু আমের ঝোল করেছি, গরমের দিনে খাওয়া খুবই ভালো শরীরের পক্ষে। আর এখানে মাছ ভাজা করেছি, আজকে মাছের কোনো আইটেম করিনি, শুধু মাছ ভাজাই রেখেছি। তো এই হলো আজকের দিনের আমার রান্নার মেনু। আর এই সময় এসেছে সিমেন্ট দিতে, তো চলো এখন সিমেন্ট নিতে হবে। এই বাড়ি করতে লেগে চারিদিক দিয়ে যে কত কাজ করতে হচ্ছে কি বলবো তোমাদেরকে।
তো চলো সিমেন্ট দিতে এসছে, সিমেন্টটা নিয়ে নিই এখন। এখানে দেখো এখন সন্ধ্যের মুখ হয়ে গেছে, মিস্ত্রি দাদারা কাজ করছে। আমার এই ডাইনিংয়ে যেটা ওপেন কিচেন হবে সেখানে জানলাতে একটা স্ল্যাব বসানো হচ্ছে, আর সমস্ত রেলিং কিন্তু বসে গিয়েছে। আর দেখো মিস্ত্রি দাদারা কিন্তু নিজের মনের আনন্দেই কাজ করছে, আর আমি এই সময় ভিডিও করছি তো ওনাদেরও বেশ ভালো লাগছে। আমাকে জিজ্ঞাসা করলো যে বৌদি আপনি ভিডিও করছেন? আমি বললাম হ্যাঁ, তোমাদেরকে একটু ভিডিওর মধ্যে রাখি, কারণ আমার এই বাড়িও কমপ্লিট হয়ে যাবে, ওরাও একদিন আমাদের বাড়ি থেকে কাজ ছেড়ে চলে যাবে। এই ভিডিওগুলোই স্মৃতি হিসাবে থাকবে, পরে কখনো এই ভিডিওগুলো খুললে এগুলো দেখবো আর মনে মনে ভাববো যে এই সময় এনারা আমাদের বাড়িতে কাজ করেছিলেন। আর এখানে আরেক মিস্ত্রি দাদা এই যে আমাদের দেওয়ালগুলো প্লাস্টার হবে সেই জন্য এই চালিগুলো রেডি করছে, এই চালিগুলোর উপরে চেপেই দেওয়ালগুলো প্লাস্টার হবে। আর বন্ধুরা এখন বাজে রাত্রি 9:30, তো এখন এসেছি কীর্তন শুনতে। দেখো খুব ভালো একজনের কীর্তন হচ্ছে, আর আমার ননদ এসছে আর আরেকজন দিদি এসছে আমাদের ননদের পাড়া থেকে। দেখো সামনে ওরা দুজনে যাচ্ছে, তো ওদের সাথে এলাম একটু কীর্তন শুনতে। কত ভিড় হয়েছে দেখো কীর্তনতলাতে, খুব ভালো কীর্তন হয়। এই যে যে দাদারা কীর্তন করান তারা খুব সুন্দর আয়োজন করেন। প্রত্যেক দিন এবেলা ওবেলা প্রচুর মানুষকে তারা সেবা দেন, প্রচুর মানুষ খাওয়া দাওয়া করে। তো এখানে ভারী সুন্দর কীর্তন হচ্ছিল, কিন্তু সারাদিনে প্রচুর পরিশ্রম করেছি। আমি খুব একটা বেশিক্ষণ থাকতে পারবো না এটা জেনেই কীর্তনতলাতে এসেছিলাম। আর দেখো কি সুন্দর সাজিয়েছে চারিদিকটা, এটাই সব থেকে ভালো লাগছে। পরে এই জায়গাটা দেখে চিনতেই পারবো না, দেখো উপরটা কি সুন্দর সাজিয়েছে। আর এখানে এসে অনেক চেনা পরিচিত মানুষের সাথেও দেখা হয়, তো ভালো লাগে। আর সারাদিনে সংসারের একঘেয়েমি কাজকর্ম থেকে একটু মুক্তি হয়। তো দেখো এখানে কীর্তন শুনতে চলে এসেছি আমি, দিদি আর সেই দিদি এখানে বসে কীর্তন শুনছি। তো একটু ভিডিও করে নিলাম। এই দিদিও বুঝতে পারলো যে তুমি কি ভিডিও করছো? আমি বললাম হ্যাঁ, একটু তোমাদেরকে ভিডিওতে নিয়ে রাখছি। তো বেশ আনন্দই হচ্ছিল, মজাই হচ্ছিল। দশভূজার মতো সারাদিন সংসারের সমস্ত কাজকর্ম, তারপর এই বাড়ি হচ্ছে সেখানকার সমস্ত কাজকর্ম সেরে একটু নিজের মতো এই শখ আহ্লাদগুলো পূরণ করার চেষ্টা করি, এই আর কি। আর এই দেখো আমার ননদ, দেখেছো? আমি যে ওর ভয়েসটা তোমাদের শোনাবো, তো কীর্তনের আওয়াজে তো সেটা শোনাতে পারছি না। তো দিদি ওইটাই বলছে যে আমরা এখন কীর্তন শুনতে এসেছি, কীর্তন বেশ ভালো লাগছে। ঠাকুরের কাছে আশীর্বাদ প্রার্থনা করছি আমরা সকলেই, আমাদের নিজেদের জন্য এবং সকলের জন্য। কিন্তু সত্যি কথা বলতে এই সময়টায় আমার প্রচণ্ড ক্লান্তি আসছে আর একটু ঘুমও পাচ্ছে, কারণ সারাদিন একটুকু রেস্ট নেওয়া হয়নি। বাড়িতে মিস্ত্রিরা কাজকর্ম করলে সেখানে কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হয়, আর এই কীর্তনের জায়গায় এসে বসলে বেশ খুব সুন্দর করে একটা তিলক দেয়, সেটা আমার খুব ভালো লাগে। তো এই সময় একটা বাচ্চা মেয়ে সেই তিলকটা দিতে এসেছে। দেখো আমাকে দিল, আমার ননদকে এবং আরেকজন যে দিদি এসেছিলো পূর্ণিমাদি, তো পূর্ণিমাদিকেও দিয়েছে, এই যে দিল। আর আমার মেয়ে এই সময় বাড়িতে পড়াশোনা করছে। আমার মেয়ে বলল যে মা তুমি যাও, আমি পড়াশোনা করবো, আমি যাব না। আমি কিন্তু ওকে বলেছিলাম যে তুমি কি একবার যাবে? তো বললো না আমি যাব না, তুমি যাও, আমি পড়বো। তো আমি একটু পরেই চলে যাব, কারণ মেয়েকে খেতে দিতে হবে। আর মেয়ের যেহেতু পরীক্ষা, সেহেতু আমিও চাই না মেয়েকে খুব একটা রাত্রে খেতে দিতে। তো চলো বন্ধুরা, আজকের এই কীর্তনতলা থেকেই এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আনন্দে থাকো।